এই সিজনে প্রত্যেক বাড়িতেই কিন্তু কম বেশি কাঁঠাল খাওয়া হয়। তো কাঁঠাল দানা দিয়ে এত সুন্দর তেল বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। রান্নার তেল বানিয়ে বছরের খরচ অনেকটাই কমিয়ে নিন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করব। সেই ভাইরাল কাঁঠাল দানা দিয়ে রান্নার তেল বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবেন না। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে। এখানে আমি কাঁঠালের দানা নিয়েছি। এখনকার সময়ে কিন্তু প্রত্যেক বাড়িতে কাঁঠাল খাওয়া হয়, আর সেই দানা যদি রান্নার তেল বানানো যায় তাহলে তো আমাদের দেখবেন বছরের শেষে সংসারে অনেকটাই আর কি খরচ কমে আসবে। দানাগুলো কেটে নেব। এই দানাগুলো একটু যদি আপনারা শুকিয়ে নেন তাহলে কিন্তু কাটার খুবই সুবিধা হবে। আর যদি কাঁচা যে দানাগুলো থাকে গায়ে থেকে খোসা উঠতে একটু অসুবিধা হয়, তো সেক্ষেত্রে আপনারা যদি একটা দিন রোদ খাইয়ে নেন দেখবেন কাজটা করতে কিন্তু খুবই সুবিধা হবে। কি সুন্দর খোসা উঠে যাচ্ছে, কাটতে কিন্তু অটোমেটিক আর কি খোসাটা গায়ে উঠে যাচ্ছে। এবারে যেটা করব, এইভাবে খোসা ছাড়িয়ে নেব। এই দেখুন, এই যে উপরের যে লাল লেয়ারটা আছে ঠিক এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। যদি এই দানাগুলো একদম পুরো শুকনো হয় তাহলে কিন্তু জাস্ট এইভাবে ধরবেন আর উঠে আসবে। এই দেখুন, এইভাবে একে একে প্রত্যেকটা দানার খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখুন, এই কাঁঠালের দানার উপরের যে লেয়ারটা সেটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে লাল যে লেয়ারটা আছে এটা তোলার দরকার নেই। এবারে কি করছি দেখুন, পাত্রের মধ্যে এই খোসা ছাড়ানো কাঁঠালের দানাগুলো ভালো করে নিয়ে নেব। নিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এই রান্নার তেল বানানোর জন্য দানাগুলো একদম ফ্রেশ হতে হবে। আর যদি এর ভিতরে কোনো দানা আর কি খারাপ থাকে, নরম থাকে বা পচা থাকে, সেই সব দানা কিন্তু একটু বাছাই করে অবশ্যই ফেলে দেবেন। এখানে আমি জলের মধ্যে এই দানাটা 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। তাতে কি হবে, পরবর্তী কাজটা করতে আমাদের খুবই সুবিধা হবে। 10 মিনিট জলের মধ্যে রেখে দিয়েছিলাম। কাজের সুবিধার জন্য এই দানাগুলো ঠিক দুটো ভাগে ভাগ করে নেওয়া হচ্ছে। তো এইভাবে ছোট ছোট করে কেটে নেব। ভাবে ছোট ছোট করে কাঁঠাল দানাগুলো কেটে নেওয়া হয়েছে। এবারে কি করছি দেখুন, এখানে একটা মিক্স জার নিয়েছি। এই মিক্স জারের মধ্যে এই টুকরোগুলো দিয়ে দেব, ব্লেন্ড করে নেব। এবার আমি দেখাবো। এই দেখুন, ঠিক এরকমই একদম পুরো মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন ঠিক কিন্তু এই কাঁঠাল দানার পেস্ট একদম পুরো মিহি করতে হবে। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন কত সুন্দর মিহি। দেখুন, এবার কড়াটা বইতে দেবো। এখানে আমি লো টু মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি। আর এই দেখুন কড়ার সাইড থেকে দেখুন হালকা সবে কিন্তু তেল ছাড়া শুরু করেছে। দিদি বলো, তেল কি ছাড়ছে? হ্যাঁ হালকা দেখা যাচ্ছে তো, হালকা হালকা তেল ছাড়ছে, তাই তো সবে? তাহলে আমাদের এখনো পর্যন্ত কিছুক্ষণ কুক করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চারি সাইড থেকে দেখুন কত সুন্দর আস্তে আস্তে কিন্তু তেল ছাড়ছে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। ফাইনালি কিন্তু আমাদের খুব সুন্দরভাবে রান্নার তেল বেরিয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই দেখুন খুব সুন্দর কিন্তু তেল উঠেছে গো। দিদি বলো তেলটা কেমন উঠেছে বলো? খুব সুন্দর উঠেছে। ফাইনালি বন্ধুরা এখানে আমি একটা ছাঁকুনি নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর একদম পুরো তেল রেডি হয়ে গেছে। দেখুন
এইভাবে ভালো করে একটু নিংড়ে নেব। আপনারা কিন্তু এই কাজটা পিওর সুতির কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু চিপে চিপে তেলটা বার করে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর তেল পড়ছে দেখুন। খুব সহজভাবে কিন্তু আপনারা এই রান্নার তেলটা বার করে নিতে পারবেন। সে থেকে এই তেলটা ট্রান্সফার করে নেব ছোট পাত্রের মধ্যে। পুরো এক বাটি গো। হ্যাঁ, তো এই দেখুন তেলটা দেখুন কত সুন্দর হয়েছে। কাঁঠাল দানা দিয়ে এত সুন্দর তেল বার করা যায় সত্যিকারের জানা ছিল না। এই যে কাঁঠাল দানা থেকে রান্নার তেল বার করার প্রসেসটা তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে। হ্যাঁ, এখানে যে আমি কাঁঠাল দানা থেকে তেলটা বার করার প্রসেসটা দেখালাম, আপনারা কি মনে ভাবছেন এটা কি সত্য না মিথ্যা? দেখুন আমি কিন্তু একটা ভিডিও দেখেছিলাম এবং সেই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরালও হয়ে গেছে যে কাঁঠাল দানা থেকে রান্নার তেল ভীষণ সুন্দরভাবে বার করা যায়। এটা কিন্তু একদম মিথ্যা, কারণ আমি নিজে ট্রাই করে দেখলাম কখনোই কিন্তু কাঁঠাল দানা থেকে এইভাবে তেল বার করা হয় না। আর এইটা যে তেল দেখা পাচ্ছেন এটা কিন্তু আমাদের রান্নারই তেল। তো আমার এখানে কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় বেকার নষ্ট হয়ে গেল। তো কোনো দিনই কাঁঠাল দানা থেকে কিন্তু তেল বার হওয়া সম্ভবই নয়, এটা কিন্তু একদম মিথ্যা ঘটনা।